লাইভে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সহেলি। ঘড়ির কাঁটা বলছে 1টা বাজতে ছুঁই ছুঁই, এবং তার আগেই আমি নিয়ে এসছি এক বিস্ফোরক খবর। বৃহস্পতিবার সকালবেলা একেবারে রীতিমতো সাংবাদিক বৈঠক করে দল থেকে সাসপেন্ড করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। হ্যাঁ, আপনারা হয়তো এতক্ষণে বিষয়টা জানেন, কিন্তু বিষয়টার বিবৃতিটা আমি এখন আপনাদের কাছে দিয়ে দেব। সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে রীতিমতো দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এবং যার প্রত্যুত্তরে যেটা জানানো হচ্ছে যে ববিদার কথার জবাব দেব না, কালই ইস্তফা দেব। অর্থাৎ ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন, ফিরহাদ হাকিম দলের যে ঘোষণা, সেই ঘোষণা তিনি সাংবাদিক বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে তিনি পেশ করেছেন, কিন্তু তার পাশাপাশি যে যে প্রশ্ন তিনি তুলে ধরেছেন সমস্ত প্রশ্নের একটা জবাব দিতে নারাজ, কোনো টু শব্দ করেননি এই দুটো বাক্য ছাড়া। আপনারা সকলেই জানেন বারংবার কিন্তু দলবিরোধী মন্তব্য করার জন্য বিতর্কে জড়িয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলের তরফে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল, এমনকি তিনি শোকজ লেটার পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু সেই শোকজ লেটারে যে 3 দিনের মধ্যে জবাব দিতে হয় সেই বিবৃতিও তিনি দেননি। কোনো রকম বিস্তারিত নারাজ, অর্থাৎ নিজের হয়ে কোনো রকম এক্সপ্লেনেশন দিতেই যেন নারাজ হুমায়ুন কবির। এবার প্রশ্নটা যেটা আসছে যে এই এত বিতর্ক কেন, এবং এই এত বিতর্কের পরে ফিরহাদ হাকিম কি জানালেন। প্রথমে জানাবো ফিরহাদ হাকিম কি জানাচ্ছেন। ফিরহাদ হাকিম জানিয়েছেন বাবরি মসজিদ করার কথা বলে বাবরি ধ্বংসের স্মৃতি উস্কে দিতে চাইছেন। এর পেছনে আমরা মনে করি বিজেপি রয়েছে। ওরা হুমায়ুন কবিরকে সামনে রেখে ধর্মের রাজনীতি করছে, অর্থাৎ হিন্দু মুসলিম যে বিভাজন, সেই বিভাজনের রাজনীতি করতে চাইছে। আপনারা বিষয়টা অবশ্যই জানবেন যে হুমায়ুন কবির কিন্তু এই বাবরি মসজিদের শিলান্যাস করার কথা বলছিলেন। নতুন করে বাবরি মসজিদ তৈরি হবে, এবং সেটা কোথায় হবে না, বেলডাঙ্গায়, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ তৈরির কথা বলেছেন, এবং তার কাছে 25 বিঘা জমি একেবারে রেডি রয়েছে, ইন হ্যান্ড রেডি রয়েছে, এবং যেদিন শিলান্যাস হবে সেই দিনটা দলের সংহতি দিবস। প্রশ্নটা এখানে উঠছে, হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কথা বলছেন, নতুন করে শিলান্যাস করতে চাইছেন, এবং তার পাশাপাশি কেন তিনি দলের সংহতি দিবসের দিনটাকেই বেছে নিলেন। এখানে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। এখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব, একটা কোন্দল চলছে, একে অপরের সঙ্গে একটা কোন্দল চলছে। এবারে নতুন যে প্রশ্নটা হচ্ছে যে ফিরহাদ হাকিম আরো কি বলছেন। ফিরহাদ হাকিম বলছেন, অর্থাৎ মেয়র বলছেন, কেউ কোথাও নিজের টাকায় মসজিদ তৈরি করতেই পারেন, কিন্তু দলের বিধায়ক সংহতি দিবসের তারিখটাকেই বেছে নিলেন কেন? যে প্রশ্নটা রাজনৈতিক বিশ্লেষকরাও তুলছেন। স্কুল কলেজও তৈরি করতে পারতেন, দেশের বাংলার মানুষ, দেশের মানুষ শুধুই কি ধর্মান্ধতার রাজনীতিই করে যাবে, এর থেকে এগোবে না? সম্প্রতি যদি আমরা মুর্শিদাবাদের ছবিটাকে একটু মনে করি, সিএ ইস্যুতে কিন্তু মুর্শিদাবাদ একেবারেই উত্তপ্ত হয়েছিল, এবং তারপরেই আবার বাবরি ইস্যুতে এই নতুন করে শিলান্যাসের বিষয়টাকে সম্পূর্ণ নিভু যে আগুনটা, তাতে রীতিমতো উস্কে দিতে চাইছেন ঘি দিয়ে, এমনটাই মনে করছেন দলের একাংশ, এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও। এবং যেখানে মদত থাকবে, এই মদত পুষ্ট বিষয়টা রয়েছে রাজ্যের বিরোধী দলের তরফ থেকে, অর্থাৎ বিজেপির তরফ থেকে। বিজেপি হুমায়ুন কবিরকে সামনে রেখে এই সমস্ত খেলাটা খেলছে, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্যের শাসক দলের একাংশ। এমনকি ফিরহাদ হাকিম বলছেন যে সেই সিএ ইস্যুটাকেই কিন্তু এখানে কার্যকরী করছেন, এবং সেই প্রসঙ্গটাকে টেনে এনে ফিরহাদ হাকিম বলছেন যে উনি থাকেন রেজিনগরে, বিধায়ক ভরতপুরে, তাহলে বেলডাঙ্গায় কেন মসজিদ তৈরি করতে চাইছেন? কারণ ওখানে মাসখানেক আগে বিজেপি অশান্তি সৃষ্টি করেছিল, এবং সেই অশান্তির বিষয়টাকে যেন আরো উস্কে দিতে চাইছেন এবার হুমায়ুন কবির, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দলবিরোধী মন্তব্য করে তো বারংবার তিনি সুকস পেয়েছেন, বারবার সতর্কতা পেয়েছেন, একটা নানান রকম কিন্তু বিতর্কের একদম শীর্ষে একটা শিরোনামে উঠে রয়েছেন, তিনি সবসময় থাকেন। এবার যেন সেই শিরোনাম একেবারে সমস্ত ঘটনাকে ছাপিয়ে চলে গেল, যে এবার বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্তই জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানাচ্ছেন যে দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে,
এবং তার প্রত্যুত্তরে কোনো রকম নিজের হয়ে এক্সপ্লেনেশন অর্থাৎ নিজেকে এক্সপ্লেন করার কোনো জায়গায় রাখছে না। তিনি জানিয়ে দিচ্ছেন তিনি আগামীকালই ইস্তফা দেবেন। এবার আরেকটা প্রশ্ন যেটা উঠছে রাজনৈতিক মহলে, যে এই হুমায়ুন কবির এবার কোন দলে যাবেন? তিনি কি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেবেন, নাকি বিজেপিতে যোগ দেবেন, নাকি নতুন করে দল গড়বেন? নানান প্রশ্ন কিন্তু উঠছে। তবে এবার সূত্রের খবর যেটা বলছে, হুমায়ুন কবির জানিয়েছেন সাসপেনশনের সিদ্ধান্ত জানা মাত্রই আগামী 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা, বা নতুন কোন দলে যাচ্ছেন সেই একটা ঘোষণা করতে পারেন হুমায়ুন কবির। এখন তাকে তৃণমূলের প্রাক্তন কর্মী বলা চলে, কারণ সম্পূর্ণ পরিমাণে তিনি কিন্তু একেবারে সাসপেন্ড হয়ে গেছেন। দলের সঙ্গে তিনি আর যোগাযোগ রাখবেন না, তিনি তার সঙ্গে কোনো রকম দল যোগাযোগ রাখবেন না, তার সঙ্গে কোনো কথা বলবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন সাংবাদিক বৈঠকে ফেরহাদ হাকিম। এখন প্রশ্ন যেটা থেকে যাচ্ছে যে এই পরবর্তীতে তিনি কোন দলে যাচ্ছেন, কি কি ইস্যুতে আবার মন্তব্য করছেন, এবং নাকি নতুন দল তৈরি করছেন, নাকি রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন। নানান প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরছে, নানান প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে ঘুরছে। কারণ বাবরি মসজিদের শিলান্যাস এটা আরো একবার রীতিমতো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো, আরো একবার সেই ইস্যুটাকে উস্কে দিল, জানিয়ে রীতিমতো একেবারে সাম্প্রদায়িক রাজনীতি চলেছিল গোটা দেশের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে নানান আতঙ্ক, নানান প্রশ্ন ভিড় করেছে ইতিমধ্যেই। এবার দেখার বিষয় কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং বৃহস্পতিবার সকালটা একেবারেই কিন্তু টানটান উত্তেজনায় ছেয়ে গেল। দলের যে কোন্দল চলছে দলের অন্দরেই সেটা কিন্তু সম্মুখে প্রকাশ পেল। এবার দেখার বিষয় কি হতে চলেছে। এবং দলের তরফে আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে দল থেকে কোন রকম পরিমাণের যে অশান্তি সৃষ্টি করার কাজ যারা করবেন তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না, কোনোভাবেই কিন্তু তাদেরকে রেহাই দেওয়া হবে না। একেবারে তাদেরকে নয় শোকজ করা হবে, নয় তাকে সাসপেন্ড করা হবে। অর্থাৎ দলের তরফে কিন্তু একেবারে তাদেরকে সতর্ক করে দেওয়া হবে যে দলে থেকে নানান অশান্তিমূলক বা দলবিরোধী মন্তব্য করা যাবে না। এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরো কি উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি, এমনকি দলের অর্থাৎ রাজ্যের শাসক দলকে আরো কোনো মন্তব্য করতে চাইছেন হুমায়ুন কবিরই বা কি করবেন, নানান প্রশ্ন ঘুরছে। সে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসবো। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।